আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো আমি দুবাই মেট্রোলে কীভাবে ভ্রমণ করি এবং সম্পূর্ণ ভিডিওটা হবে শারজা থেকে দুবাই। তো প্রথমে আমি আমার এক ফ্রেন্ডের সাথে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে হাঁটতে হাঁটতে ওর একটা প্রথমে ডেলিভারি ছিল, ডেলিভারিটা দেওয়ার জন্য একটা এরিয়াতে চলে গেছে। আর এটা হচ্ছে শারজা মুয়াইলা কমার্শিয়াল এরিয়াটা। এই এরিয়াটা আসলে খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, অনেক সুন্দর ভিডিও দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার কমার্শিয়াল এরিয়া, এটাতে ফরেনার এবং ইউরোপিয়ান যারা আছে তারা বসবাস করে। তো শেষ পর্যন্ত ওই অর্ডার দেওয়ার পরে আমরা মেট্রো রেলে চলে আসলাম। মেট্রো রেলে চলে আসার পরে আপনারা দেখছেন লিফট হচ্ছে পথচারীদের লিফট, অনেক দূরত্ব, তো সেই জন্য আপনাদের লিফট ব্যবহার করা লাগে। সেই ক্ষেত্রে লিফট ব্যবহার করলে একটু ক্লান্তি দূর হয়। তো লিফট অবশ্যই ব্যবহার করার ক্ষেত্রে আপনারা এদিক ওদিক দেখে ব্যবহার করবেন, যেদিকে যে ওয়াকিং ডিস্টেন্স আছে এবং হাঁটার ডিস্টেন্স আছে এবং স্থির থাকার ডিস্টেন্স আছে। তো এইভাবে প্রথমে চলে আসলাম ইত্তেসালাত মেট্রো স্টেশন। ওইখান থেকে তারপরে আমরা একটি মেট্রো ধরবো, সেখান থেকে আমরা চলে যাব ইউনিয়ন মেট্রো স্টেশন। ওইখান থেকে আমি যে গন্তব্যে যাব ওটা হচ্ছে আপনার উদমেদা। তো সেই ক্ষেত্রে আমি হাঁটতেছি মেট্রোতে। তো মেট্রো তো স্টেশনে যাওয়ার ক্ষেত্রে একটু হালকা এখানে মেশিন আছে, মেশিন চার্জ করার জন্য। চলে আসলাম মেট্রো স্টেশনের পাশে। মেট্রো স্টেশনে যেতে হলে অনেকটাই দূরত্ব, সেক্ষেত্রে পার্কিং থেকে হাঁটতে হাঁটতে সময় একটু লাগে যায়। তো ওই গেটে দিয়ে আমি ঢুকে পড়ব মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে ঢুকতে গেলে আপনার প্রথমে কার্ডে টাকা আছে কিনা দেখতে হবে। এটা হচ্ছে নুল কার্ড, দুবাই নুল কার্ড ইউজ করা লাগে। তো আমার কার্ডে অলরেডি টাকা আছে, তো আমি এখন ঢুকতেছি। এই দিক দিয়ে গ্রিন সিগন্যাল আছে, এই সিগন্যাল ক্রস করবো। আমি অলরেডি ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকতে গিয়ে আমার লিফট ইউজ করতে হবে, ফার্স্ট ফ্লোরে যেতে হবে। ফার্স্ট ফ্লোরে যাওয়ার পর মেট্রোর জন্য ওয়েট করতে হবে। তো অলমোস্ট এই লিফট ব্যবহার করব না, আমি ওই লিফটে চলে যাব, কারণ ওই লিফটে দিয়ে ইজি, ওইখানে সময় বেশিক্ষণ লাগে না, উপরে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমি এই লিফটটি ইউজ করে উপরে চলে গেলাম। এখন ইউজ করতেছি লিফট। তো লিফট ইউজ করার ক্ষেত্রে আপনারা দেখবেন এক পাশে স্ট্যান্ড লেখা আছে, অপর পাশে ওয়াকিং লেখা আছে। তো আপনারা স্ট্যান্ড ইউজ করবেন, কারণ যদি আপনি দাঁড়ায় থাকেন তাহলে ওই পাশটা ইউজ করবেন, আর ওয়াকিং হলে ওই পাশটা ইউজ করবেন। তো অলরেডি উপরে চলে আসলাম। উপরে চলে আসার পর মেট্রোর জন্য অপেক্ষা করতেছি। এখানে অনেকেই প্যাসেঞ্জার আসছে মিষ্টির জন্য অপেক্ষা করতেছে। তো আমি একটু নিজেরও দেখায় নিলাম যে কেমন লাগতেছে আমার। তো মেট্রো এখানে টাইম আছে, কতক্ষণ সময় লাগবে মেট্রোতে আসতে, মানে কত মিনিটে, হাইস্ট সর্বোচ্চ 5 মিনিট সময় দেয় এরা। 5 মিনিটের ভিতরে আবার মেট্রো চলে আসে। অলমোস্ট একটা মেট্রোর দ্বিতীয় লাইনে চলে আসছে, ওইটা যাইতেছে। তো আমি ওইদিকে যাব না, আমি উল্টো দিকে যাব, তার মানে আমি ওই পাশে আছি। তো ওইদিকে একটা মেট্রো আসবে, সেই জন্য আমি অপেক্ষায় থাকব। তো এই যে মেট্রো দেখতেছেন, এটা হচ্ছে আপনার গ্রাউন্ড দিয়ে, এটা হচ্ছে আপনার স্টেডিয়াম, আর সরি এটা হচ্ছে আপনার আবু বক্কর মেট্রো স্টেশনের অপোজিট পাশে স্টেডিয়াম মেট্রো স্টেশন। ও দেখেন আরেকটা মেট্রো আসতেছে, ওটা হচ্ছে আপনার ইউনিয়ন থেকে ক্রস করে মেট্রোটা আসে স্টেডিয়ামের আন্ডারগ্রাউন্ড দিয়ে। তো ওই মেট্রোটা আসার পর আমি এটাতে উঠবো, উঠার পর আমি ইত্তেসালাত মেট্রো স্টেশন চলে যাব। তো মেট্রোতে উঠবো, আপনাদেরকে দেখাবো মেট্রোতে কীভাবে যাত্রীরা আসা যাওয়া করে। তো মেট্রোতে অলরেডি চলে আসলে আমি ওই পাশে যাব মেট্রোতে ওঠার জন্য। এখন মেট্রোতে উঠতে দরজা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে ওপেন হবে। তো সেই ক্ষেত্রে অনেক যাত্রী দাঁড়িয়ে আছে ভিতরে ওঠার জন্য, আমিও ভিতরে যাওয়ার জন্য চেষ্টায় আছি। অলমোস্ট ভিতরে চলে গেলাম মেট্রো ইউজ করে। তো মেট্রো চলতেছে, ভিতরে ক্যামেরাটা আমি চালু করি নাই, কারণ অনেক যাত্রী এটা বিব্রত বোধ করে, সেই জন্য আমি ক্যামেরা চালু করিনি। তো আমি বাইরে জানালা দিয়ে দেখলাম যে না, অনেক স্পিডে গাড়ি চলছে, আসলে অনেক প্রচুর স্পিডে মেট্রো চলাচল করে। আর মেট্রোতে চলাচলের সুবিধা হচ্ছে আপনার কোনো ট্রাফিক নেই, আপনি অল্প সময়ে অনেক দূরত্ব যেতে পারবেন, সেই ক্ষেত্রে মেট্রোতে ক্লান্তি লাগবে না। তো এই জন্যই অনেক দেশেও নতুন নতুন মেট্রো আবিষ্কার হচ্ছে, আমাদের বাংলাদেশে মেট্রো হয়েছে। এই মেট্রো হওয়াতে অনেক সুবিধা, যারা কম সময়ে অধিক দূরত্ব ট্রাভেল করতে চান তাদের জন্য অনেক সুবিধা।
আর এই দেশের মেট্রো অনেক স্পিডে চলাচল করে, বাংলাদেশের মেট্রোতে আমি এখনও উঠি নাই, তা আমি বলতে পারবো না। তো অলমোস্ট আমার গন্তব্যে চলে আসলাম। এখন আমি চলে যাব রেড ক্রস করে উপরে। সেক্ষেত্রে আমার কার্ড আপ দ্বিতীয়বার পাঞ্চ করা লাগবে। এই দিক দিয়ে দেখেন গ্রিন সিগন্যাল হচ্ছে, এদিক দিয়ে আমি বের হবো আমার কার্ড পাঞ্চ করে। যতই দূরত্ব আপনি ইউজ করেন না কেন, আপনাদের কার্ডে হাইস্টে 8 দিরহাম অথবা 7 দিরহাম দুবাই থাকতে হবে, তাছাড়া আপনার কার্ড পাঞ্চ হবে না। তো আমার কার্ড অলমোস্ট 10 দিরহামের বেশি আছে, তো সেক্ষেত্রে আমি আমার কার্ড পাঞ্চ করে আমি বাইরে চলে যাব। এই তো আপনার শুধু আমার 5 দিরহাম কাটছে। তো এদিকে দেখেন কতগুলা মেশিন লাগিয়ে রাখছি, এগুলো হচ্ছে আপনার নুল কার্ড রিচার্জ করার জন্য। আপনারা যারা দুবাইতে থাকেন তারা অবশ্যই দেখছেন মনে হয়। নুল কার্ড রিচার্জ করবেন, তারপরে ইয়ে করবেন। তো সেক্ষেত্রে আমি আবার লিফটে উপরে উঠে উপরে চলে যাব। তো হ্যাঁ, ভিডিওটা কেমন লাগছে আপনারা জানাবেন। দেখেন মাঝে মধ্যে আবার আমার নিজেকে দেখানোর জন্য একটু ব্যস্ত হয়ে গেলাম। তো লিফট দিয়ে উপরে চলে যাব। আপনারা সবাই ভিডিওটা একটু ভালো লাগছে কিনা জানাবেন আমাকে। আর ভালো লাগলে একটু শেয়ার কমেন্ট করে জানিয়ে রাখবেন। আসলে টিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে একটু আনন্দ দেওয়া, আর কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি এগুলা একটু তুলে ধরা, এটাই মূল উদ্দেশ্য। আর দুবাইয়ের যে আপনার ওরা আর্টিসিপাল কতগুলো ন্যাচারাল বানিয়ে রাখছে এগুলো প্রকাশ, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।